সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, তাহলে এই রমাজান আমাকে আপনাকে শাসন করে গেল। বিড়িখোর মিয়া, তোমাকে বলি, বিড়িখোর মনে করে এই তো বিড়ি খাচ্ছি, এটা কি কোনো খারাপ কিছু? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই মুসলমানের বাচ্চা মুসলমানদের উচিত ছিল যে তারা যখন মসজিদ পানে সলাতে আসবে তখন দাঁতে মিসওয়াক, দাঁতন ঘুষতে ঘুষতে আসবে। মিসওয়াক দাঁতনের চাষ উঠে গেছে, বিড়ি টানতে টানতে এসে বলছে এখন তারাবিতে যাব। মৌলভী সাহেব সারাদিন খেতে পাইনি, বিড়ি না খেলে আমার যে পায়খানা হয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই হচ্ছে আমাদের সমাজের যুবক, এই হচ্ছে আমাদের ঘরের মুসলমান। এই যদি থিওরি তারা নিয়ে থাকে তাহলে কি শিক্ষা নিল? রমাজানকে আমাকে আপনাকে তাহলে মুত্তাকি বানাতে পেরেছে? দিনের বেলায় আরো কি শিক্ষা দিয়েছে এই রমাজান? রমাজান আমাকে এবং আপনাকে শিক্ষা দিয়েছে টাইম বাই টাইম সালাতকে কায়েম করা। সূরা নিসা 4 নম্বর সূরার 103 নম্বর আয়াত, যে নিশ্চয় মুমিন নারী পুরুষের উপরে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে সালাতকে জামাত সহ আদায় করা ফরজ করা হয়েছে। সূরা নিসা 4 নম্বর সূরার 103 নম্বর আয়াত। তাহলে আমরা তারাবি পড়েছি জামাতে, আবার ফজরে কিছু কিছু মিয়া ছিলেন তারা সাহারি খেয়ে সাহুর খেয়ে ঘুমিয়ে যেতেন, ফজরে আসতেন না। যদি ফজরে প্রথম ধাপই আপনার স্লিপ অফ টাং হয়, মিস্টেক হয়, তাহলে বলুন আপনার সিয়াম কি সবল হয়েছে নাকি দুর্বল হয়েছে? অবশ্যই দুর্বল হয়েছে। অতএব যারা টাইম বাই টাইম নিয়েছে জামাতে সালাত আদায় করেছেন, আর যেমনই শাওয়াল মাসের চাঁদ উঠলো ঈদের দিন, দিনের বেলায় হারিকেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না। গতকালকে একটা আর্টিকেল লিখেছি যে একটি হারানো সংবাদ, গত 30 রমাজান পর্যন্ত মসজিদে ভর্তি মুসল্লিদের দেখা মিলেছিল, তাদেরকে এখন মসজিদে খুঁজে পাওয়া যাচ্ছে না দুর্ভাগ্যজনকভাবে। চায়ের দোকানে আড়াই পাড়াই গিবতে করতে যদি কেউ দেখেন, 2 চর লাগিয়ে হলেও মসজিদে নামাজ পড়তে পাঠায়। জি, হারিয়ে গেছে, তারা খুঁজে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো এই রমাজান আমাকে এবং আপনাকে শিক্ষা দিয়ে গেল, আরেকটি শিক্ষা দিয়ে গেল ভ্রাতৃত্ববোধ। আমরা ইফতারি করাইনি, কথা বলেন, অনেকে ইফতারি দিনে, ইফতারিটা কেন দিয়েছি? কয়েকটি কারণ। কৃপণতা দূর করা। কি করা? কৃপণতা দূর করা। এই কৃপণতা দূর করার জন্য এই ইফতারি আমরা আয়োজন করেছি, এবং এই ইফতারিগুলো একটা একটা করে আমরা মানুষকে দাওয়াত দিয়েছি। কারোর সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, ঝুট ঝামেলা হয়েছে, অথচ বলিনি ওকে দাওয়াত দিব না, আমভাবে দাওয়াত দিয়েছে, অমুকের বাপ ইফতারি দাওয়াত দিয়েছেন, আপনারা সবাই চলে আসেন। কি বলে না, ইফতারিতে আমরা সবাই আসি। আরেকটা কি শিক্ষা? তারাবির কাতারে কাঁধে রাখে কাঁধ সকল সমাজ, ছোট বড়, ধনী গরিব, কালো সাদা ফর্সা হলদে বেডে সব লোক আমরা তারাবির কাতারে কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে সালাত আদায় করিনি? তাহলে ভ্রাতৃত্ববোধ এবং এখানে কৃপণতা দূরীভূত করা, আর কি দানের জন্য হাতকে লম্বা করা শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন উন্নতিকল্পে জালসা, যদিও আমি জালসায় দান করাকে অ্যাভয়েড করতে বলেছি, যারা জালসা করেন, নাইট জালসা হোক আর বড় জালসা হোক, উন্নতিকল্পে জালসায় দান করতে আমি নিষেধ করেছি। ফতোয়া দিয়েছি, বক্তব্য আছে, কারণ আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা আমাকে আপনাকে দিয়েছেন এই রমাজানের মাধ্যমে, সেই শিক্ষা কি? অনেকে নিয়মিত একটা হলেও সূরা, দোয়া, কোরআনের আয়াত পাঠ করেছি, করিনি? এই করে করে জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, সিনেমা ছেড়েছি, টিভি ছেড়েছি, ফিল্ম ছেড়েছি, দিনের বেলা বিড়ি খাওয়া ছেড়েছে। জি, আর এখন রমাজান শেষ, শয়তান বাধা ছিল, ছাড়া পেয়েছে, আর এখন মানুষ শয়তান হয়ে চলছে। এই যদি টেন্ডেন্সি হয়, তাহলে বলুন আমি এবং আপনি কি এই রমজানের শিক্ষা নিতে পারলাম? পারিনি। যদি রমাজানের শিক্ষা না নিতে পারে তাহলে এটা বিরাট হবে। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, অনেক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।